বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে সূরা আল ইখলাসের শানে নুজুল এবং এর ফজিলত সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল ইখলাস আমরা অনেকেই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি এবং জানি না, আমরা কম বেশি প্রত্যেকেই এই সূরাটি আমাদের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শানে নুজুল সম্পর্কে বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা প্রশ্ন করেছিল, কে আল্লাহ, তার বংশ পরিচয় কি? যার জবাবে এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে তার বংশ পরিচয় তুলে ধরলেন। আল্লাহু আকবার। অন্য এক রিওয়ায়াতে আছে, মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল। এছাড়াও মুশরিকরা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণরৌপ্য অথবা অন্য কিছুর তৈরি? এই জবাবে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করেন। এই সূরার ফজিলত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জনৈক একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই সূরাটিকে খুবই ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার এই ভালোবাসা জান্নাতে দাখিল করবে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা সবাই একত্রিত হয়ে বসলেন। তিনি আগমন করলেন, সূরা আল ইখলাস তিলাওয়াত করে শোনালেন। তিনি আরও বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম ও তিরমিজি শরীফ এবং আবু দাউদ বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকাল এবং বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করবে, তাদেরকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহু আকবার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এক রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরার কথা বলছি যা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ সব কিতাবেই রয়েছে। রাত্রিতে তোমরা যতক্ষণ নিদ্রায় যেও না ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন আমাদের ঘুম না আসে রাতের বেলায় আমরা যদি এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এইগুলো যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। ঘটনাক্রমে আবারও বলি, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সমস্ত জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ কারো উপরে মুখাপেক্ষী থাকেন না, তিনি সবাইকে খাওয়ান। আল্লাহ তাআলা সবাই রিজিক দেন, রিজিক দাতা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, এটা তাদের জবাব। সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টার নয়, অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমতুল্য নয় এবং আকার আকৃতিতে কেউ তার সাথে সামঞ্জস্য রাখে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক। আমিন।